চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। দেখেছেন সিনা? দেখছি তো তাই। কালে কলকাতা ওয়ালের ফ্যান ফলোইং তো সাংঘাতিক। আমাদের কাজটা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে গেল। সাধারণ পাবলিক কিন্তু মানতে রাজিই নয় যে মিসেস মুখার্জি কোনো ক্রাইম করতে পারে। তাই ওনাকে ক্রিমিনাল প্রুফ করাটাও কিন্তু আমাদের পক্ষে খুব চাপের। ওই মিছিলটাকে আর এগোতে দেওয়া যাবে না। আচ্ছা একটা কাজ করুন তো আপনি, আরও দুজন কনস্টেবলকে নিয়ে যান ওই মিছিলটাকে আটকে দিন ওখানে, কাউকে আসতে দেবেন না, ঠিক আছে? যান কুইক। আন্টি বাবা বলেছে তুমি কিচ্ছু করোনি, ওরা তাহলে তোমাকে ধরে এনেছে কেন? তুমি দেখো ওরা ঠিক তোমাকে ছেড়ে দেবে। তুমি যাও, বাবার কাছে যাও। মুখার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, অভয় মুখার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, অভয় মুখার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। চলো। ম্যাডাম, ঈশ্বর আমাদের এই পাপ ক্ষমা করবেন তো? এ কি? না না, কাঁদবেন না প্লিজ। আপনারা হলেন আইনের রক্ষক। আপনাদের চোখ যদি ঝাপসা হয়ে যায় তাহলে সত্যিটা দেখবে কে? আর এই যে এত মানুষ আমার হয়ে জাস্টিস চাইছে, সেই জাস্টিস তো আপনারাই দেবেন আমাকে। এত মানুষের আস্থা, আমার প্রতি বিশ্বাস, এটাই আমার মনের জোর। চল।
মিসেস অভয় মুখার্জি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছেন। এদিকে বসুন্ধরা মার্ডার কেসের তদন্তকারী অফিসাররা ওনাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেছেন। বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব, সাক্ষ্য প্রমাণ ইত্যাদি সব দেখে আদালত একথা স্বীকার করতে বাধ্য যে মিসেস অভয় মুখার্জি, যিনি কালী কলকাতাওয়ালি বলেও পরিচিত, তিনি বিগত কয়েক বছর ধরে এই শহরে সন্ত্রাস এবং অপরাধ দমনের ব্যাপারে পুলিশকে সাহায্য করেছেন। বহু সাধারণ মানুষ তার কাছে উপকৃত। আমি জানি এই মুহূর্তে আদালত কক্ষের বাইরে অভয় মুখার্জির মুক্তির দাবিতে প্রচুর মানুষ হয়তো জড়ো হয়েছে। তাদের কেউ না কেউ কোনো না কোনোভাবে ওনার কাছে উপকৃত। অভয় মুখার্জি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। এই কাজের জন্য তিনি আজ অবধি কখনো কারোর কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি। এই সমস্ত কাজটাই তিনি তার দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ থেকে করে থাকেন। সমাজের প্রতি তার এই সচেতনতা এবং দায়িত্ববোধ দেখে আদালত তার আবেদন মঞ্জুর করছে। অভয়া মুখার্জিকে এই আদালত নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আগামী 3 দিন সময় দিচ্ছে। এই 3 দিন তিনি পুলিশি নজরদারিতে কাজ করবেন। পুলিশ কোনো রকম বাধা সৃষ্টি করবে না। তার ইচ্ছা অনুসারে অফিসার মিথিলা বাগচিকে তার এই কাজে সর্বতরকম সাহায্য করার জন্য বলা হচ্ছে। আজ থেকে আগামী 3 দিন আদালত অভয় মুখার্জির জামিন মঞ্জুর করল। ঠিক 3 দিন পরে এই মামলার শুনানি হবে। এই কদিনের মধ্যে আপনি নিজেকে প্রস্তুত করে নিন জেলে থাকার জন্য। আমাকে জেলে পাঠানোর জন্য আপনারা এত ব্যস্ত কেন বলুন তো? আসল অপরাধী ধরা পড়ুক, এটা কি আপনারা চান না? এক্ষেত্রে তো আসল অপরাধী আপনি মিসেস মুখার্জি। এই 3 দিনে আপনি পালাবার কোনো রকম চেষ্টা করবেন না। আপনিও না হয় থাকবেন আমার সঙ্গে। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।